কোরবানির ঈদে যখন আপনি সব ধরনের মাংস রান্না করে খেতে খেতে বোর হয়ে যাবেন, তখন লাস্টে একদিন এই মাংসটার রেসিপি করবেন, দেখবেন মুখে লেগে থাকবে, বারবার খাইতেই মন চাবে। এটা হয়েছে মাংসের কোরমা, গরুর মাংসের কোরমা। এটা রান্না করা খুবই সহজ, কিন্তু খেতে এত এত বেশি মজা। দেখেন, এটা লুক দেখেই মনে হইতাছে কি মজা। আর এটা 40 মিনিটে রান্না হয়ে যাবে। একদম গরুর মাংস 40 মিনিটে হাড্ডি পর্যন্ত সফট হয়ে যাবে। আর কোরমাটা এত মজা হবে। চলেন শুরু করি। এখানে আমি মাংস ভালো করে ধুয়ে দিয়ে দিছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ, আস্ত রসুন দিছি কিছু, আর 1.5 কেজি গরুর মাংস দিছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিছি, আর একদম 1/2 কেজি মিষ্টি দই দিছি। এই মিষ্টি দইটাই হয়েছে এটার মেন উপকরণ। মিষ্টি দই 1/2 কেজি দিয়ে দিছি আমি মাংসের ভেতরে। এই মিষ্টি দইয়ের কারণে এটা একদম কোরমা লাগবে আর এত মজা লাগবে। অনেক কিছু ভিডিওতে স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি সব কিছু দিয়েছি, ওগুলা বলে দিছি কি কি দিয়েছি। এখানে আমি গরম মশলার গুঁড়োও দিয়েছি। হলুদের গুঁড়ো খুবই কম দিতে হবে। এরপরে আমি আরেকটু মিষ্টি দই ছিল, ওইটুকু দিয়ে দিছি। একদম ভালো করে মিষ্টি দই আর সব ধরনের মশলা দিয়ে তেল দিছি। এখানে স্কিপ হয়ে গেছে সব কিছু। আমি ছোট বাচ্চা নিয়ে সব ভিডিও বানিয়ে সারতে পারি না, দেখোই তো ভয়েস দেওয়ার সময় ও কেমন করে আমার বাবু। আমি ওকে রাইখে অন্য রুমে যাইতেও পারি না, চিল্লাইতেই থাকে। এভাবে আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। একদমই দইটার যেই একটা সফটের ক্রিমি ভাব, ওইটা পুরা মাংসর ভেতরে ঢুকে যাবে। এরপরে 1 ঘন্টা পরে এটা আমি গ্যাস অন করে দিব। এখানে আমি সব ধরনের মশলা যা যা দিয়েছি বলে দিছি। এই যে দেখো, আমি এখন চুলা রাজ দিয়ে দিছি, 5টা শুকনা মরিচ দিয়ে দিছি, আর হলে তেজপাতা দিয়ে আমি ঢাইকা রাখছি। এটাকে আমি প্রায় 40 মিনিট রান্না করার পরে এটার লুক আমি দেখাইতেছি। এই যে দেখো, আমি 2-1 বার লাড়া দিয়ে দিছি, তখন ভিডিও নেওয়া হয় নাই। এটা হয়েছে গরুর মাংসর কোরমা। এটা অবশ্যই এবার কোরবানিতে তোমরা ট্রাই করবা। এটা অনেক অনেক বেশি মজা হয়। আর যারা একটু মিষ্টি জাতীয় খাবার খাইতে পছন্দ করো, মানে ঝালটা কম খাও, বিশেষ করে ভাইয়াদের বলতেছি, কারণ অনেক ভাইয়ারাই আছে ঝালই খায় না, তাদের তো অবশ্যই এই কোরমাটা অনেক 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 ভালো লাগবে। আমি 100% শিওর এটা ভাইয়াদের অনেক ভালো লাগবে। তো তোমরা এবার ট্রাই করে দেখো কোরবানিতে। খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজা। পরে আমি একটু গরম পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কোরমাতেও কাঁচামরিচ দিই, সব ধরনের কোরমাতে। এই দেখো, মাখো মাখো হয়ে যাবে 2-3টা বলক আসার পরে। তারপরে আমি আলু কষার সময় দিয়ে দিছিলাম, সে আলু আমি তুলে রাখছিলাম। আলুটা এত সফট হয়েছে। এই যে এখন আমি দিয়ে দিলাম অল্প গরম পানি, কাঁচামরিচ, আর হয়েছে আলু। দেখো, এই যে উঠাই ফেলছি আমি। এই যে আমার বাচ্চা চলে আসছে বাটি নিয়ে খাওয়ার জন্য। মানে কখন খাবে, আমার শাশুড়ি মাও বলতেছে হয়েছে কি না। সবার আমাদের ক্ষুধা লেগে গেছে। যদি ভালো লাগে অবশ্যই এটা এবার কোরবানিতে তোমরা ট্রাই করবে।